हेलो फ्रेंड्स, वेलकम टू आवर न्यू वीडियो। तो আগের দিনকে আমরা দেখেছিলাম যে প্রেজেন্ট সিম্পল বা প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স কেমন হয়। তো আজকের আমাদের যেটা টপিক সেটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে কি? প্রথমে দেখো, প্রেজেন্ট মানে হচ্ছে বর্তমান, আর কন্টিনিউয়াস মানে হচ্ছে যেটা এখন চলছে বা ঘটছে, তাই তো। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে কি? বর্তমান সময়ে যেটা হচ্ছে, ঘটছে বা চলছে, সেই রকম জিনিসকে বোঝানোর জন্য আমরা সবসময় প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সকে ইউজ করে থাকবো। তো আমাদের ভিডিও কেমন লাগছে আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আর কে কোথা থেকে দেখছেন অবশ্যই কিন্তু আপনারা জানাতে ভুলবেন না। তো চলে আসি এবার মেইন টপিকে, যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সকে কি বললাম? যে বর্তমান সময়ে যেটা ঘটছে, যেটা হচ্ছে বা যেটা চলছে, সেই জিনিসটাকে বোঝানোর জন্য আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ব্যবহার করব। যেমন কি হয় যে আমি এখন পড়ছি, আমি কিন্তু বর্তমান সময় পড়াশোনা করছি, এইটাকে বোঝানোর জন্য আমি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ব্যবহার করে থাকবো। ঠিক আছে, তো এর সাবজেক্ট সেন্টেন্স স্ট্রাকচার কি হতে পারে? তো প্রথমে আমরা এর সেন্টেন্স স্ট্রাকচারটা দেখে নিই, যে এটাকে সাজাতে গেলে এই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স যদি আমি একটা কোনো সেন্টেন্স লিখি, তো সেইটাকে আমরা কিভাবে সাজাবো। তো সেন্টেন্স স্ট্রাকচারে প্রথমে আসবে সাবজেক্ট প্লাস am, is বা are প্লাস ভার্বের সঙ্গে ing যোগ হয়ে যাবে। কেন ing যোগ হচ্ছে? কারণ এটা কন্টিনিউয়াস টেন্স। ঠিক আছে, প্লাস অবজেক্ট থাকবে বা রেস্ট অফ দা সেন্টেন্স। ঠিক আছে, তো এখানে সাবজেক্ট থাকতে হবে একটা, am, is, are, এই তিনটের মধ্যে যখন যে সেন্টেন্সে যেমন দরকার সেটাকে আমরা এখানে ইউজ করব। যেমন সাবজেক্ট যদি I হয় তাই আমরা am ইউজ করব, যদি সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তখন আমরা is ইউজ করব, আর সাবজেক্ট যদি প্লুরাল নাম্বারে হয় তখন আমরা are ইউজ করব। এছাড়া কি হবে? এটা তো হয়ে গেল বি ভার্ব, মানে হেল্পিং ভার্ব বা বি ভার্ব। ঠিক আছে, যে টেন্সটাকে বোঝাচ্ছে অ্যাকচুয়ালি, তাই না? এরপরে কি আছে? ভার্বের সঙ্গে আইএনজি যোগ হবে, মেন ভার্ব থাকবে প্লাস ওর সঙ্গে আইএনজি টা যোগ হয়ে যাবে, মানে V1 এর সঙ্গে আইএনজি যোগ হবে, প্লাস থাকবে অবজেক্ট, না হলে রেস্ট অফ দা সেন্টেন্স। ঠিক আছে, এবারে দেখুন, আপনারা একটা জিনিস মনে করে দেখুন, আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্স যখন করেছিলাম তখন আমরা এখানে কিন্তু এই am, is, are যেটা ছিল তার জায়গায় আমরা করেছিলাম কি was বা were। ঠিক আছে, ওখানেও কিন্তু মেন ভার্বের সঙ্গে আইএনজি যোগ ছিল, তাই তো। তো পাস্ট কন্টিনিউয়াসেও আমাদের মেন ভার্বের সঙ্গে আইএনজি যোগ ছিল, মানে V1 এর সঙ্গে আইএনজি। ঠিক আছে, আর এখানেও তাই হচ্ছে, মেন ভার্বের সঙ্গে আইএনজি যোগ হচ্ছে, এখানে কিন্তু V2 V3 আসছে না। আমাদের মেন খেলাটা কোথায় হবে? এখানে হচ্ছে am, is, are, আর পাস্ট টেন্সে ছিল হচ্ছে was were। তো আমাদেরকে বি ভার্ব, মানে যেটা হেল্পিং ভার্ব, এই হেল্পিং ভার্বটাই আমাদেরকে টেন্সটাকে ইন্ডিকেট করে দিচ্ছে যে আমরা কোন টেন্সে কথা বলছি। আমরা যদি am, is, are এর মধ্যে ব্যবহার করি, ঠিক আছে, তার মানে আমরা প্রেজেন্ট টেন্সে কথা বলছি, আর যদি was were ব্যবহার করি তখন আমাদেরকে বলা হচ্ছে যে আমরা পাস্ট টেন্সে কথা বলছি, তাই তো। তো মেইন জিনিসটা হচ্ছে একটাই, শুধুমাত্র এখানে বি ভার্বটার খেলা। পাস্ট টেন্সের ছাড় ছিল was were, আর এখানে হবে am, is, are এর মধ্যে যে কোনো একটা। বোঝা গেছে? তো এখন ফিরে আসছি আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াসে। তো এর কিছু আমরা উদাহরণ দেখে নিই একবার। যেমন I am reading a book, তাই তো। I হচ্ছে সাবজেক্ট, am, is, are এর মধ্যে যে কোনো একটা। তো I এর সঙ্গে am হয় সেহেতু am বসিয়েছি। মেন ভার্বের সঙ্গে রিড হচ্ছে মেন ভার্ব, তো তার সঙ্গে আইএনজি আমরা যোগ করেছি, প্লাস হচ্ছে অবজেক্টটা কি? এ বুক। আমি একটা বই পড়ছি, ঠিক আছে, তো এখন সে কাজটা আমি করছি, তার মানে এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তো এখানে একটা ইজ দিয়ে করি, হি ইজ প্লেইং ফুটবল। তো সাবজেক্ট কি আছে? হি। এখানে ইজ হচ্ছে, যেহেতু হিটা হচ্ছে
সিঙ্গুলার নাম্বার, মানে একজনা, একজনাকে যেহেতু বোঝাচ্ছি সেহেতু আমরা ইজ ব্যবহার করছি বি ভার্বটাকে, বা হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্ব যেটাই বলবেন আপনারা। তো এখানেতে সাবজেক্ট দেখে আমরা অক্সিলারি ভার্বটাকে ইউজ করছি। তো এ হচ্ছে মেন ভার্ব, তার সঙ্গে আইএনজি যোগ হয়েছে আমাদের এখানে, প্লাস হচ্ছে অবজেক্ট ফুটবল। তো হি ইজ প্লেইং ফুটবল, মানে সে এখন ফুটবল খেলছে। তো এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তো আমি আরেকটা আর দিয়ে দেখিয়ে দিচ্ছি। দে আর ওয়াচিং আ মুভি, তাহলে সাবজেক্ট হচ্ছে দে, তাহলে দেটা এবার হচ্ছে প্লুরাল নাম্বার, তাই আমরা এম ইজ আর এর মধ্যে আরটাকে ইউজ করেছি। ঠিক আছে। ওয়াচ হচ্ছে ওয়াচ, ডাব্লিউ এ টি সি এইচ, এই ওয়াচ হচ্ছে মানে দেখা। তো ওয়াচটা হচ্ছে মেন ভার্ব, তার সঙ্গে আইএনজি যোগ হয়েছে, আর অবজেক্ট হচ্ছে কি না এ মুভি। তো তারা একটি সিনেমা বা মুভি দেখছে। তো এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আশা করি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি। আর যদি কোনো রকম বুঝতে অসুবিধা হয়ে থাকে তো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন যে কোন জায়গাটা আপনাদের বুঝতে অসুবিধা হয়েছে। আমরা সেই জায়গাটা নেক্সট ভিডিওতে কোনো না কোনো একটা ভিডিওতে আমরা অবশ্যই সেটাকে এক্সপ্লেন করে নেবো। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক করবেন। আর এরকম আরো ইনফরমেশনাল ভিডিও পাওয়ার জন্য বা আগামী দিনে আমাদের তো অনেক রকম ভিডিও আসতে চলেছে, তো এরকম ইনফরমেশনাল ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে ভুলবেন না। তো দেখা হচ্ছে আগামী ভিডিওতে, তো ততক্ষণের জন্য থ্যাংক ইউ সো মাচ।